নমস্কার বন্ধুরা, ইউনিক রান্নাঘরে আপনাদের স্বাগত। তোমাদের আঞ্চলিক ভাষা ঘাটিকুচিকে কী বলে জানি না, আমাদের আঞ্চলিক ভাষা ঘাটিকুচিকে ছড়া বলে, তাই আমি ছড়া শব্দটাই ব্যবহার করছি। আজকে ছড়া দিয়ে একদম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে মাছ রান্না করব। তবে এই রান্নায় বেশি কিছু লাগছে না। 2 কোয়া রসুন আর শুকনো লঙ্কা বেটে তার সাথে জিরা ধনিয়া মিশিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে ছড়াগুলি ভেজে নিলাম। তবে ছড়াগুলি কাছে কেটে নিয়েছি, তাই ভাজার সময় হলুদ আর হালকা একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ডেকে দিলে 50% সিদ্ধ হয়ে যাবে। আর 50% তরকারিতে যখন জল দেবে তখন হয়ে যাবে। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভয়েস ভিডিও, অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবে। এর মাঝে আমার ছড়াগুলি ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে রেখে ওই কড়াইতেই তেল দিয়ে একটা তেজপাতা এবং 2 শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে ছড়াগুলি দিয়ে দিব গরম হয়ে গেলে দিয়ে দেব। তারপরে ওই বাটা মশলাটা দিয়ে হালকা কষিয়ে নেব তরকারিটাকে। আগে থেকে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। এবার তারপরে তবে এর মাঝখানে একটি কথা বলি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে আর একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। নেড়ে চেড়ে, তবে আর একটু লবণ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ঢেকে দেব। পরবর্তী অনেকক্ষণ রাখার পর পরবর্তীকালে ঢাকনা খুলে যদি দেখো সিদ্ধ হয়ে গেছে, তখনই নামিয়ে নেবে। হয়ে গেছে ছড়া কি সুন্দর করে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তবে তরকারিটা বেশি নাড়াচাড়া করবে না, না হলে রূপচাঁদা মাছ তো নরম, ভেঙে যেতে পারে।